এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 সায়েন্সের আমরা 6 নম্বর চ্যাপ্টার লাইফ সায়েন্স থেকে, ঠিক আছে, 6 নম্বর চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো। এটা লাইফ সায়েন্সে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পড়তে হবে। আগের দিন আমি ফিজিক্যাল সায়েন্সটা তোমাদের পড়িয়েছি, আজকে একটু লাইফ সায়েন্স পড়াচ্ছি। তোমাদের অনেকগুলো রিকোয়েস্ট এসেছিল লাইফ সায়েন্সের জন্য, তো আজকে এটা করালাম। শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, সবার প্রথমে কি দিয়েছে, পরিবেশের সজীব উপাদান, গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, উদ্ভিদের গঠনগত বৈচিত্র্য। আচ্ছা, ভালো কথা। মূল, এবার মূল সম্পর্কে তোমরা সকলেই জানো। মূল এখানে কি দিয়েছে, বলছে যে মূল আর আমাদের পরিচিত খাবার। ওকে, নিচের ছবিটা ভালো করে দেখো। তোমরা রোজ যেসব খাবার খাও তার কিছু কিছু নিচে দেওয়া আছে, খুঁজে বার করে লেখো তার কোনটা গাছের কোনো অংশ। ওকে, ঠিক আছে। এখানে আমাকে কি কি দিয়েছে দেখো, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ, এগুলো সবই দিয়েছে। গাছের কোনটা কি অংশ আমাদেরকে এটা বলেছে। দেখো, এর মধ্যে থেকে আমরা গাছের কি অংশ আছে, ফল যেগুলো রয়েছে, এটা কি আছে না, এটা করতে দিয়েছে অ্যাকচুয়ালি। এটা কি আছে, ফল আছে গাছের, তাই তো। এটা কি আছে, গাছের মূল আছে। এটা আমাদের কি দিয়েছে, ফুল আছে। এটা আমাদের কি আছে না, কাণ্ড আর পাতা আছে। এটা আমাদের পাতা আছে, ঠিক আছে। তো আমি এটা লিখে দিলাম। এটা কি হবে, গাছের কি অংশ না, গাছের, এটা আমরা ফল লিখব। এটা কি আছে, গাছের গাজর আছে, তো গাজরটা বা মূলও ধরতে পারি, তো এটা মূল হবে। নেক্সট, এটা দেখো, এটা ফুল আমরা দেখতে পাচ্ছি। এটা কি করব না, কাণ্ড আর পাতা। এটা কি হবে, পাতা। ক্লিয়ার। বীজও আছে, কাণ্ড আর পাতা করলাম, বীজ দিয়েছে নাকি এখানে? আচ্ছা, ফল ও বীজ দিয়েছে না, তাহলে ফল ও বীজ যদি আমাকে বলে তাহলে এইটাই আমায় করতে হবে, ফল ও বীজ। কেন, বেগুন আছে, বেগুনের মধ্যে ফল আছে, ফলের মধ্যে বীজ পাবো, তো আমরা ফল ও বীজ করতে পারবো। ওকে, হলো। নেক্সট, পরেরটা দেখো। পরেরটা আমাদের কি দিয়েছে, পরেরটা বলেছে, এখানে কি লেখা উঠেছে চোখেও তো দেখতে পাচ্ছি না, এখানটা কিছু ওঠেনি মনে হচ্ছে, দাঁড়াও ভালো করে দেখি। আচ্ছা, এবার দেওয়া আছে, এবার তুমি আজ আর গতকাল যেসব খাবার খেয়েছো তার নিচের তালিকা সাজিয়ে লেখো, তারপর সেই খাবারগুলো কোনটা গাছের অংশ আর কোনটা কোন অংশ এবং পাওয়া যায় তা লেখো। কোনটি গাছের অংশ থেকে পাওয়া যায়, আচ্ছা ভুল বললাম, কোনটা গাছের অংশ থেকে পাওয়া যায় লেখো। তাহলে কি কি খাবার খেয়েছো, কোনটা গাছের অংশ থেকে পাওয়া গেছে সেটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। যেটা আমরা ম্যাক্সিমামটাই আমরা গাছ থেকে পেয়ে থাকি। তাহলে দেখো, সবার আগে ভাত দিয়েছে, তাহলে ভাত এটা আমরা কিসের অংশের মধ্যে পাবো না, ভাতটা আমরা পাবো এটা গাছের অংশ, গাছের বীজ। তো আমরা এটা লিখবো ক্রমিক সংখ্যা, মানে 1 নম্বর দিলাম। তাহলে এটা আমাদের ভাত দেওয়া আছে, ভাতটা আমরা কি করব, এটা তো চাল থেকে পাচ্ছি, তাহলে চালটা কি হবে, বীজ হবে। ওকে, নেক্সট দেখো, রুটি দেওয়া আছে। রুটিটা কি পাবো না, রুটিটা পাবো গম থেকে। এটা গাছের কি না, গাছের বীজ। নেক্সট, পরেরটা ডাল দেওয়া আছে। ডালটা কি হবে, বীজ দেওয়াই আছে এটা। নেক্সট, পরেরটা দেখো দেওয়া আছে পরেরটা কিছু দেওয়াই নেই। আচ্ছা, পরেরটা তাহলে আমরা দেখতে পারি এটা সবজি তরকারি দিতে পারি। তাহলে যেমন ধরো, আমরা সবজি তরকারিতে যা কিছুই দিতে পারি। ধরো আমরা দিলাম, আলুর তরকারি, সিম্পলি দিলাম। আলুর তরকারি, তাহলে আলুর তরকারি হলে আলু কি হবে, আলুটা আমরা কি করব না, ওটা কাণ্ড হবে। আলুটা কি না, মৃদগত কাণ্ড, এটা আমরা লিখবো মৃদগত কাণ্ড।
নেক্সট পরেরটা একটু বড় করে দেবো, দাঁড়াও। ওকে, তো এটা মৃৎগত কাণ্ড করলাম, আলুর তরকারি। আরেকটা দিতে হবে, আরেকটা আমরা কি দিতে পারি, আরেকটা আমরা সঙ্গে যদি আমরা স্যালাড হিসাবে নিয়ে থাকি, তাহলে স্যালাড হিসাবে যদি আমরা শশাকে নিই, তাহলে শশা যদি নিই সেটা হবে কি না, সেটা ফল ধরবো। পেঁয়াজ যদি নিই, পেঁয়াজ যদি নিই, পেঁয়াজটা আমরা কাণ্ড ধরবো। পেঁয়াজটা কেন লিখলাম, সিম্পলি হচ্ছে পেঁয়াজটা যেহেতু কাণ্ড সেহেতু হাইলাইট করলাম, আর কিছু না। তো বোঝা গেল তাহলে এইটা এইভাবে কিন্তু এটা ডিভাইড করতে হবে আমাদের। ওকে, নেক্সট পরেরটায় আমরা যাব। পরে কি বলছে, বলছে এবার তুমি গত দুদিনের গাছের মূল জাতীয় কোনো কোনো উদ্ভিদ খাবার খেয়েছো, তার নাম লেখো। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে আমি কিন্তু লিখতে পারি কি না, আমাকে মূল জাতীয় উদ্ভিদের কথা বলেছে, তো মূল জাতীয় আমরা মূলও করতে পারি, মূলও করতে পারি। আর আমরা কি করতে পারি না, গাজর করতে পারি। আর লিখতে পারি কি না, বিট। ঠিক আছে, মূলো, গাজর, বিট এগুলো হচ্ছে মূল জাতীয়। নেক্সট পরেরটা বলেছে ভেবে দেখো তো মাটির নিচ থেকে গাছের যা যা অংশ তুমি খাও তার সবই কি মূল, নিচের তালিকায় লেখো। দেখো একটা কথা বলি, যে গাছের নিচ থেকে যে অংশ আমরা খাই সব কিন্তু আমাদের মূল হতে পারে না। মূল কোনটা হচ্ছে, মূলটা অনেক মূল আমরা খাচ্ছি, যেমন মূলো এটা কিন্তু মূল যেটা আমরা খাচ্ছি। আবার কি খাচ্ছি, গাজর খাচ্ছি, এটা কিন্তু মূল যেটা আমরা খাচ্ছি। কিন্তু আমরা আলু যেটা খাচ্ছি, আলু কিন্তু মূল নয়, যেটা কিন্তু মাটির নিচেই হয়, এটা কিন্তু কাণ্ড যেটা আমরা খেয়ে থাকি, তাই না? তো যাই হোক, এটা আমরা দেখবো এখানে কি কি আছে। তো 1 নম্বরে আমাদের গাজর দিয়েছে, গাজরটা কি মূল না কাণ্ডর মধ্যে পড়ছে? গাজরটা অবশ্যই কি না, গাজর কিন্তু মূলের মধ্যে পড়ছে, তো আমরা এটা গাজরকে মূল করব। নেক্সট আমাদের কি বলেছে, নেক্সট আমাদের বলেছে বিট। বিটটা কিসের মধ্যে পড়ছে না, বিটটা আমরা জানি কিন্তু মূলের মধ্যে পড়ছে। নেক্সট বলেছে আলু, আলুটা কিসের মধ্যে পড়ছে, আলুটা আমরা জানি আলু কাণ্ডের মধ্যে পড়ছে। নেক্সট বলেছে 4 নম্বরে দিয়েছে হচ্ছে আদা। দেখো আদাটা কিসের মধ্যে পড়ছে, আদাও কিন্তু কাণ্ডের মধ্যে পড়ছে। নেক্সট দেখো আমাদের 5 নম্বরে দিয়েছে কি, 5 নম্বরে দিয়েছে মূলো, মূলোটা মূলের মধ্যে পড়ছে। হলো, তাহলে বোঝা গেল। তাহলে গাজরটা আমরা মূল করলাম, বিটটা আমরা মূল করেছি, আলু আমরা কাণ্ড করলাম, আদা কাণ্ড করেছি, মূলোটা আমরা কি করলাম, কাণ্ড করলাম। হলো, নেক্সট পরেরটায় যাব। নেক্সট দেখো পরেরটা কি বলেছে, পরেরটা আমাদের বলেছে হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা ছাত্রছাত্রীদের দলে দলে ভাগ করে প্রতিটা দলকে একটি করে মূলো, গাজর, বিট, মাটির নিচে অংশ সমেত থানকুনি বা কোনো ঘাস আর একটি করে জবা গাছের ডাল, বাঁশের কঞ্চি, পুঁই শাক আনতে বলল। ওকে, সরণিতে দেওয়া বৈশিষ্ট্য অনুসারে তোমরা আনা সবজিগুলোর তুলনা করে দেখো কি জানতে পারলে। খুব ভালো কথা। বলছে মাটির উপরে বা নিচে থেকে পাই, মাটির উপরে বা নিচের থেকে পাই কি, মূলো, গাজর, বিট, মাটির নিচের অংশ সমেত থানকুনি বা কোনো ঘাস। কোথার থেকে পাই না, মাটির নিচের থেকে পাই, এটা মাটির নিচে এটা। নেক্সট বলেছে জবা গাছের ডাল, বাঁশের কঞ্চি, পুঁই শাক মাটির ওপর, মাটির ওপরে। নেক্সট পরেরটা বলেছে সরু রোয়ার মতো গঠন পাশ থেকে বেরিয়েছে কিনা, সরু রোয়ার মতো গঠন পাশ থেকে বেরিয়েছে কিনা। অবশ্যই দেখবে গাজরের, বিটের, তারপরে তোমার মূলোর এগুলোর কিন্তু হালকা 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 রোয়ার মতো থাকে, তাই তো গায়ে, তো বেরিয়েছে, হ্যাঁ বেরোয়, হ্যাঁ করব। আর জবা গাছের, বাঁশ গাছের না, এটা বেরোয় না, তো না করব। নেক্সট বলেছে সাধারণত খানিক দূরে দূরে পাতা, শাখা প্রশাখা দেখা যাচ্ছে কিনা। খানিক দূরে দূরে শাখা প্রশাখা দেখা যাচ্ছে কি না, দেখা যায় না কখনোই।
শাখা প্রশাখা কখনোই দেখা যায় না মূলোর বা গাজরের, এটার দেখা যায়, জবার দেখা যায়, তো আমরা এটা হ্যাঁ করব। নেক্সট বলেছে খাড়াভাবে আছে নাকি লতিয়ে আছে। খাড়াভাবে আছে নাকি লতিয়ে আছে, এটা খাড়াভাবেই থাকে। আর এটা হচ্ছে কিছুটা খারাপভাবে আছে আর কিছু লতিয়ে আছে, যেমন আমি এত বিশ্লেষণ করলাম না, দেখে নিও। জবা গাছ, যেমন জবা গাছটা খাড়াভাবে থাকে, বাঁশ গাছ খাড়াভাবে থাকে, আবার পুঁই শাকটা লতিয়ে থাকে। তো এটা আমরা জবা আর বাঁশ, এটা হচ্ছে খাড়া, আর পুঁই শাকটা লতিয়ে, আমি বলে দিলাম, লিখে নিও তোমরা, পুঁই শাকটা লতিয়ে থাকে। ঠিক আছে, নেক্সট নেক্সট বলেছে সবুজ না অন্য কোনো রঙের নাকি বর্ণহীন। সবুজ নাকি অন্য কোনো রঙের নাকি বর্ণহীন। দেখো মূলো, যেটা হচ্ছে মূলোটা তো সাদা হয়, গাজর আর গাজরটা যেটা হচ্ছে সেটা তো অবশ্যই তার মধ্যে থাকে, তোমার কালার থাকে, অন্য রং থাকে, অর্থাৎ অরেঞ্জ কালারের আমরা সাধারণত এটাকে পেয়ে থাকি। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, অন্য রঙের লিখব। অন্য রঙের, অন্য রঙেরটা কি হবে না, অন্য রঙেরটা হবে গাজর আর বিট। গাজর বিটটা অন্য রঙের হচ্ছে। আর মূলো যেটা হবে এটা বর্ণহীন হবে। ঠিক আছে, আর যেটা হচ্ছে মাটির যে নিচের অংশ সমেত যে থানকুনি পাতা বা ঘাস যেটা আছে, সেটা মাটির নিচের অংশটা কি হবে না বর্ণহীন হবে। উপরের অংশটা তো সবুজ, নিচের অংশের কথা বলছে, বর্ণহীন হবে। তাহলে মনে থাকবে কিভাবে লিখবে এটা, আমি এখানে জায়গা নেই বলে লিখলাম না, তোমরা কিন্তু লিখে নেবে। কি লিখবে, লিখবে হচ্ছে অন্য রঙের গাজর আর বিট, ব্যাকেটে দেবে সাদা যেটা দেবে বা বর্ণহীন যেটা বলেছে আমাকে, বর্ণহীনটা দিয়ে দেবে হচ্ছে মূলো, আর আরেকটা দেবে হচ্ছে থানকুনি নিচের অংশ আর ঘাসের নিচের অংশ। ঠিক আছে, নেক্সট বলেছে কোনো সামান্য ফোলা অংশ আছে কিনা যেখান থেকে শাখা বা পাতা বেরিয়েছে। এটাই তো কোনো রকম নেই, আর এটাই আছে, দেব। ঠিক আছে, এটা দেখে নিয়েছো। নেক্সট পরেরটায় যাচ্ছি। পরেরটা বলছে এবার তাহলে এসো দেখি মূল চেনার উপায়। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মূল চেনার উপায়টা কি আছে দেখো। মূল চেনার উপায় বলেছে বীজের নিচের অংশ থেকে বের হয়, মাটির মধ্যে প্রবেশ করে। ঠিক আছে, মাটির নিচের যে অংশটা হয় সেটাকে আমরা বলতে পারি মাটির নিচে প্রবেশ করছে, বীজের নিচের থেকে এটা বের হচ্ছে। ওকে, একটা বীজের নিচের অংশ থেকে যেটা বের হচ্ছে সেটা মূল আমরা জানি, আর বীজের ওপরের অংশ যেটা বের হয় সেটা কাণ্ড আমরা জানি। ওকে, নেক্সট বলেছে সাধারণত, এবার কিছু তো ব্যতিক্রম থাকে, যেমন গাজরগুলো হচ্ছে সেটা কাণ্ড, গাজর হচ্ছে মূল, সেটা মাটির নিচেই থাকছে। আবার আলু হচ্ছে কাণ্ড কিন্তু মাটির ওপরে থাকে, সেটা সরি মাটির নিচে থাকে সেটা। ওকে, তো যাই হোক, মাটির ওপরের অংশকে সাধারণত আমরা কাণ্ড বলি আর নিচেরটাকে মূল বলে থাকি। নেক্সট বলেছে কোনো গাঁট বা নোট নেই। কোনো গাঁট বা নোট থাকে না। ওকে, যেমন আমাদের কাণ্ডের কি থাকে, এগুলো মাটির ওপরের অংশে সেটা থাকে কিন্তু নিচের অংশটা থাকে না। নেক্সট বলেছে নিচের দিকে ডগায় একটা টুপি আর কিছুটা ওপরের দিকে রোঁয়া রোঁয়া থাকে। তাহলে মাটির নিচের যে অংশটা সেটা একটা টুপির মতো অংশ থাকে, আর কিছুটা কি থাকে, মূলের মধ্যে একটা রোঁয়া রোঁয়া ভাব থাকে বা সুতো সুতো ভাব থাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট তাহলে মূল চেনার উপায় যে তিনটে আছে, তিনটে পয়েন্টকে ভালো করে স্টাডি করবে। নেক্সট বলেছে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের প্রতিটি দলকে একটি করে ডাঁটা শাক, নোটে শাক, পুঁই শাকের মূল, যে কোনো জংলা গাছের মূল এবং তুলসী, আকন্দ, কালমেঘ, বাস্য, কুলেখাড়া, ঘৃতকুমারী ইত্যাদি গাছের মূল আনতে বললেন। শিক্ষক শিক্ষিকা কোন কোনো একটি মূল অঙ্কুরিত ছোলা, আম বা তেঁতুলের বীজের সঙ্গে নিয়ে আসবেন। শিক্ষক শিক্ষিকা কোনো একটি মূল অঙ্কুরিত ছোলা, তেঁতুলের বীজ সঙ্গে নিয়ে আসবেন। তাহলে দেখো এখানে আমাকে মূলের কথা বলেছে, তো নেক্সট পড়াটায় যাওয়ার আগে একটা কথা বলি, মূলটা কি খুব ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় আসে।
মূল কাকে বলছে দেখো দেখো, বীজের যে ভ্রূণাক্ষ যাকে বলা হয়, ভ্রূণাক্ষের যে ভ্রূণমূল থেকে উৎপন্ন উদ্ভিদের যে বর্ণহীন, তারপরে আমরা বলতে পারি যে পর্বমধ্য, পাতা ও মুলুক, যেটা বা মুলুক বলছি দ্যাট সরি মুকুল, ওকে, মুকুল যেটা থাকে, মুকুল অংশ মাটির নিচে, যেটা আলোর বিপরীত দিকে আমরা বলতে পারি। মুকুলবিহীন যেটা অংশ, মাটির ওপরের দিকে মুকুল যুক্ত অংশ যায়, তো মাটির নিচের দিকে মুকুলবিহীন যে অংশটা আলোর বিপরীত দিকে যায় এবং জল আর অভিকর্ষের দিকে বাধিত হয়, তাকে আমরা কি বলে থাকি না মূল বলে থাকি। ওকে, এটা একটু কঠিন ভাষা, এটা একটু বলতে গেলে আমাদের লেখার সময় কিন্তু আমরা এইভাবেই মূল কাকে বলে লিখতে লাগি। তাহলে আমি কি বলতে পারি লিখতে গেলে, সোজা করে যদি লিখি যে মাটির নিচের যে অংশটা আছে, একটি বীজের যে নিচের অংশটা, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির দিকে মাটির নিচের যে অংশটা চলে যাচ্ছে, যেটাকে আমরা শিকড় বা মূল বলে থাকি। এটা গাছকে খাড়া রাখতে সাহায্য করে। ওকে, আর একটু ভালো ভাষায় লিখতেই হবে, কারণ কাকে বলে এলে তখন আমরা কি লিখবো না, বীজের ভ্রূণাক্ষের ভ্রূণমূল থেকে উৎপন্ন উদ্ভিদের যে বর্ণহীন পর্ব বা পর্বমধ্য, পাতা এবং মুকুলবিহীন অংশ মাটির নিচে আলোর বিপরীত দিকে এবং জল ও অভিকর্ষের দিকে বাধিত হয়। আলোর বিপরীত মানে আলো যেদিকে আছে তার বিপরীত। আমরা যে মূলটা থাকে মাটির নিচে, সেখানে কি আলো থাকে? থাকে না, আলো তো উপরের দিকে থাকে, তো আলোর বিপরীত দিকে যায় এবং অভিকর্ষের দিকে, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি কোন দিকে টানে, জিনিস আমাদের কোন দিকে থাকে, মাটির দিকে টানে কোনো জিনিস, তাই তো? তাহলে অভিকর্ষের দিকে যাচ্ছে, তাকে আমরা মূল বলি। এবার মূলের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, যেমন ধরো বলতে পারি যে মূল সবসময় আলোর বিপরীত দিকে অভিকর্ষের দিকে বাড়তে থাকে। ওকে, মূলে পর্ব থাকে, পর্বমধ্য থাকে, পাতা থাকে, মুলুক মুকুল থাকে, সরি, মুকুল থাকে। ওকে, তো এগুলো থাকে। ওকে, ব্যতিক্রম কিছু আছে অবশ্যই, যেমন পটল আমরা বলতে পারি, রাঙা আলু বলতে পারি। ওকে, যাই হোক, তো এগুলো হচ্ছে। এছাড়া বীজের ভ্রূণাক্ষের ভ্রূণমূল থেকে উৎপন্ন হয়ে নিচের দিকে এটা বর্ধিত হয়। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে মূলের বৈশিষ্ট্যের মধ্যে পড়তে পারে। আরও আমরা অনেক কিছু বলতে পারি, যেমন মূল উপস্থিত যে মূলরোমগুলি, সেটা এককোষী এবং বহিঃস্থক থেকে উৎপন্ন হয়। কিন্তু কি মূল উপস্থিত মূলরোম যাকে বলা হয়, মূলরোমগুলি এককোষী আর বহিঃস্থক থেকে কিন্তু উৎপন্ন হয়। ঠিক আছে, মূল সাধারণত বর্ণহীন হয়ে থাকে, কারণ মূলে কোনো রকম কোনো ক্লোরোফিল থাকে না। ক্লোরোফিল একটা হয় না সবুজ রঞ্জক, তো সেটা কিন্তু থাকে না। ওকে, কিছু ব্যতিক্রম থাকে, সেটা মাথায় রাখবে, যেমন গুলঞ্চের আত্তীকরণ মূল, এটা সবুজ রঙের হয়। তো যাই হোক, এটা আমরা বলতে পারি। মূলের ডগায় একটা কি থাকে না, মূলত্র থাকে, মূলের ডগায় কিন্তু থাকে। তো এই সব জিনিসগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এবার একটা আদর্শ যে মূল হয়, সেটা প্রধানত কি 4টে অংশ নিয়ে গঠিত হয়। কি কি অংশ না, মূলত্র অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, আর মূলরোম অঞ্চল, আর কি স্থায়ী অঞ্চল, এগুলো নিয়ে গঠিত হয়। তো এটা একটু বলে দিলাম, পরে ডিটেলসে আরও ডিসকাশন করবো এটা নিয়ে। যাই হোক, এবার কি বলছে আমাদেরকে যে তোমাদের আনা নমুনা মূলগুলি সম্পর্কে এসো ভালো করে জেনে নেওয়া যাক। মূলটি মাটির ওপরে ছিল না মাটির নিচে ছিল? মূলটা মাটির ওপরে ছিল নাকি মাটির নিচে ছিল? অবশ্যই নিচে ছিল, তো আমরা নিচে করব। নেক্সট পরেরটা আমাদের কি বলেছে? পরেরটা আমাদের বলেছে অঙ্কুরিত বীজটির সঙ্গে তুলনা করে বলো বীজের কোন অংশটির থেকে মূল তৈরি হয়েছে। বীজের কোন অংশটার থেকে মূল তৈরি হয়েছে না, বীজের যে ভ্রূণমূল অংশটা সেখান থেকে মূল তৈরি হয়। তাহলে আমরা লিখব বীজের ভ্রূণমূল। ওকে, বীজের ভ্রূণমূল থেকে। নেক্সট এটা ভ্রূণমূল করলাম। নেক্সট বলেছে দেখো তো মূলের নিচের বিষয়গুলি আছে কিনা। দেখো তো মূলের নিচের বিষয়গুলো আছে কিনা, বলছে যে নিচের বিষয়গুলো মূলে আছে কিনা। আচ্ছা, ভালো কথা, দেখি একটু কি বলছে। বলছে যে মূল একেবারে ডগায় টুপি আছে কিনা, মূলের ডগায় একেবারে টুপি আছে কিনা। মূলের ডগায় সাধারণত টুপির মতো অংশ থাকে। নেক্সট বলেছে টুপির ঠিক ওপরে কোনো রোঁয়া ছাড়া কিছুটা নরম অংশ আছে কিনা। মূলের ঠিক ওপরে কি আছে, রোঁয়া ছাড়া কিছুটা অংশ আছে। হ্যাঁ আছে, রোঁয়া ছাড়াও কিছুটা অংশ থাকে। ওকে,
রোয়া ছাড়া অংশের পর রোয়া হওয়া অংশ আছে কিনা। রোয়া আছে, দেখো টুপির মতো আছে, তারপরে রোয়া ছাড়া অংশ আছে, তারপরে রোয়া আছে কিনা। নেক্সট, রোয়া হওয়া অংশের উপরে কোনো শক্ত অংশ আছে কিনা। রোয়া হওয়া অংশের উপরে কোনো শক্ত অংশ আছে কিনা। গাছকে মাটির থেকে তোলার সময় বা শিকড় বা মূল থেকে ছিঁড়ে যায়, শিকড় বা মূল কিছুটা ছিঁড়ে যায়। হ্যাঁ, যখন মাটির নিচ থেকে তোলা হয় তখন খানিকটা মূল ছিঁড়ে যায়। সেক্ষেত্রে তোমরা হয়তো মূলের ডগায় টুপি বা তার উপরের রোঁয়াগুলো দেখতে পাবে না। তাই তোমরা যদি কচুরিপানা কে জল থেকে তুলে তার শিকড়গুলো দেখো, তাহলে ওই মূলের ডগায় টুপি দেখতে পাওয়া যাবে। আমরা এতটাই পড়লাম, এবার আমরা একটু প্রশ্ন উত্তর লিখে নিই, তারপরে আমরা বাকি আবার পড়বো। কেননা ভিডিও অলরেডি বড় হয়ে গেছে, কেটে গেলে খুব মুশকিল। তাহলে আমরা এখনো পর্যন্ত এখানে কি জেনেছি না, মূল কাকে বলে জানলাম, মূলের কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে বলে দিলাম যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, পরীক্ষায় খুব এসে থাকে সেটা। এছাড়া আমরা কিছু অ্যাক্টিভিটি করেছি, এগুলোও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমাদের কোনো বিষয়টাকে জানতে গেলে কিন্তু বিষয়টা কিন্তু ক্লিয়ার হওয়া খুব দরকার আছে। ওকে, তো কিছু ছোট প্রশ্ন উত্তর আমরা লিখব। সবার প্রথমের প্রশ্ন আমরা নিতে পারি যে কি দিতে পারি, হ্যাঁ আমরা করতে পারি মূলরোমের প্রধান কাজ। মূলরোমের প্রধান কাজ কি না, মাটির থেকে জল ও খনিজ লবণ শোষণ করা। তাহলে মূলরোমের প্রধান কাজ কি, মাটির থেকে জল আর খনিজ লবণকে শোষণ করা। ঠিক আছে, নেক্সট, কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়। কোন উদ্ভিদের, অনেকবার পড়েছো তোমরা, আনসারটা দাও তো, অনেকবার ছোটোর থেকে আমিই পড়িয়েছি তোমাদের। আনসারটা দাও, দেন আমি লিখে দেবো। নেক্সট প্রশ্ন, খাদ্য সঞ্চয়কারী দুটি মূলের নাম। গাজর আর মূলো। আগের অ্যান্সারটা লিখেছো? দেখো, এটা হচ্ছে কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়, এটা আমরা লিখবো হচ্ছে লবণাম্বু উদ্ভিদে, যেমন সুন্দরী। হলো। নেক্সট, পরের প্রশ্ন, কোন উদ্ভিদের পর্বমূল ফাঁপা হয়। আনসার, বাঁশ। নেক্সট প্রশ্ন আমরা লিখব মূলে বসবাসকারী একটি ব্যাকটেরিয়ার নাম। উত্তর, রাইজোবিয়াম লেগুমিনোসেরাম। রাইজোবিয়াম লেগুমিনোসেরাম, ঠিক আছে, মনে রাখবে।
এটা নয় ওকার, এটা গয় হস্যু, এটা দন্তের শয়কার রয়াকার ম। নেক্সট, সরি, পরের প্রশ্ন। মূল হওয়া সত্ত্বেও মাটির ওপরে থাকে এমন দুটি মূলের উদাহরণ। আনসার হবে আরোহী, আরোহী। ওকে, মূল ও স্তম্ভ মূল, আরোহী মূল আর স্তম্ভ মূল। নেক্সট, দেখে নিয়েছো পরের প্রশ্ন।